জাতীয় মসজিদের একজন খতিব, এরা দেখলে তো মনে হয় ফকিন্নি, রিক্সাওয়ালা। এইটা কিভাবে খতিব হয় আমার মাথায় ধরে না। আবার ভুল করে অহরহ, একই 2-3 লাইন মুখস্থ করে আসে, একই খুতবা প্রতি জুমায় বলে। যে বক্তব্যটা বাংলায় দেয় ওইটা আর আরবিতে বলতে পারে না, সে আবার জাতীয় মসজিদের খতিব হয়ে গেছে। এই আব্দুল মালিক মৌলভী, তার কিভাবে সাহস হইল ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার? পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদাত প্রমাণ করবে এমন কোন মৌলভী এই পৃথিবীতে জন্ম হয়। এক কুলাঙ্গার বলেছে আব্দুল মালিক হাফেজাউল্লাহর সাথে সে মুবাহাসা করবে, মুনাজারা করবে, চ্যালেঞ্জ করে দিয়েছে। আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি আদনা মুশতাকুন নবী তৈয়ার আছি। তার সাথে চ্যালেঞ্জ ছুড়েছ, বেশি থেকে বেশি কামেল পাস করেছো, এটাই তো শেষ কথা না? আব্দুল মালিক হাফেজাহুল্লাহ তাআলা এদেশের লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ, কোটি কোটি আলেমদের উস্তাদ। আমাদের মতো মুশতাকুন নবী আমরা যারা আছি, আমাদের মতো মানুষগুলো তার সামনে দুজানু হয়ে বসে এক পৃষ্ঠা পড়ার যোগ্যতা কমপক্ষে আমার নাই, আমাদের মতো মানুষগুলো নাই। হযরত মাওলানা আব্দুল মালিক হাফেজাহুল্লাহ তিনি বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের মসনদে বসে তিনি বলেছেন, ঈদে মিলাদুন নবী এই শব্দ কোরআনে নাই, এই শব্দ হাদিসে নাই, এই শব্দ পৃথিবীর কোথাও নাই, এই শব্দ সম্পূর্ণভাবে দ্বীনের মধ্যে নতুন আমদানি করা হয়েছে। এই প্রশ্নের উত্তরে এই বক্তব্যের জবাবে এক কুলাঙ্গার বলেছে আব্দুল মালিক হাফেজাউল্লাহর সাথে সে মুবাহাসা করবে, মুনাজারা করবে, চ্যালেঞ্জ করে দিয়েছে। আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি আদনা মুশতাকুন নবী তৈয়ার আছি। জন্মের দিনে নামাজ, জন্মের দিনে রোজা, রাসূলের জন্মের দিনে হজ, রাসূলের জন্মের দিনে যাকাত, রাসূলের জন্মের দিনে জিহাদ, রাসূলের জন্মের দিনে পর্দা কি ছিল? কিছুই ছিল না। জন্মের দিনের সাথে শুধু মিঠাইয়ের সম্পর্ক, জন্মের দিনের সাথে শুধুই সিন্নির সম্পর্ক, জন্মের দিনের সাথে শুধুই হালুয়ার সম্পর্ক, জন্ম দিবসের সাথে কেক কাটার সম্পর্ক, জন্মের দিবসের সাথে হালুয়ার সম্পর্ক, জন্ম দিবসের সাথে মিষ্টির সম্পর্ক, জন্ম দিবসের সাথে বিরিয়ানির সম্পর্ক, ওফাতের সাথে ইমানের সম্পর্ক, নামাজের সম্পর্ক, রোজার সম্পর্ক, হজের সম্পর্ক, যাকাতের সম্পর্ক। পুরো 23 বছরের নবুয়তের দিনের প্রতিটা নবুয়তের 23 বছরের প্রতিটা রাত আমাদের জন্য শরীয়ত, প্রতিটা দিন আমাদের জন্য শরীয়ত, প্রতিটা সকালবেলা আমাদের জন্য শরীয়ত, প্রতিটা বিকেলবেলা আমাদের জন্য শরীয়ত। নবীজির ইশারা আমাদের জন্য শরীয়ত, নবীজির দেখা আমাদের জন্য শরীয়ত, নবীজির বলা আমাদের জন্য শরীয়ত, নবীজির চলা আমাদের জন্য শরীয়ত। এবার বুঝে থাকলে বলুন, ষড়যন্ত্র কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে? কোন দিকে নিয়ে যাচ্ছে? কোন দিকে? সিন্নির দিকে? কোন দিকে বলেন? কোন দিকে? কোন দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে? হালুয়ার দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, হালুয়ার দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের ধর্ম হালুয়ার ধর্ম নয়। আমাদের ধর্ম কিসের ধর্ম নয় বলেন? আচ্ছা, কমন সেন্সকে জিজ্ঞেস করেন, সাধারণ আকলকে জিজ্ঞেস করেন। বিয়ে বাড়িতে নাচে কারা? ওই মেয়ের বাবা, দাদা, দাদি, চাচা, চাচি নাচে না ওই বাড়ির বাচ্চারা নাচে? কারা নাচে? বিয়ে বাড়িতে রাস্তাঘাটে নাচে কারা? বেআকলরা, অবুঝরা বলেন। বিয়ে বাড়িতে নাচে কারা? অবুঝ শিশুরা বলেন। কারা নাচে বলেন? বিয়ে বাড়িতে নাচে কারা? অবুঝ শিশুরা বিয়ে বাড়িতে নাচে। ওবার বাচ্চাকে জিজ্ঞেস করেন, 3 বছরের বাচ্চা খুব নাচে, নতুন জামা গায়ে দিয়া খুব নাচতেছে। ওকে জিজ্ঞেস করেন, তুমি আজকে এত খুশি কেন? বলে বিয়ে বিয়ে বিয়ে। ওকে জিজ্ঞেস করেন, হোয়াট মিন্স বিয়ে? বিয়ে কি? ও বলবে হালুয়া হালুয়া হালুয়া। ও কি বলবে বলেন? ও বলবে মিষ্টি, আজকে মিষ্টি পাকাচ্ছে, বিরিয়ানি রান্না করছে, গরু জবাই করছে, এজন্য আমি নাচছি। ও এত নাচছে কেন বলেন? হ্যাঁ বলো 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 বলো। তাহলে এরাও নাচে কেন? হালুয়া হালুয়া হালুয়া। তাহলে এরা কি অবুঝ না বুঝদার? আচ্ছা, এবার 30 বছরের চাচাও নাচে, মেয়ের 30 বছরের চাচাও নাচে। মানুষ কি বলে? তুই পাগল হইছ? মানুষ তাকে কি বলে? তুই নাচস কা? 30 বছরের চাচারে জিগায় তুই নাচস কা? বিয়া তুই পাগল হইছ? বিয়ের লগে নাচার কি সম্পর্ক? তাহলে আকলমান কেউ কি নাচতে পারে? আমি স্বচক্ষে দেখেছি। এবার আমার 12 রবিউল আউয়াল আমার মাহফিল ছিল বান্দরবান।
এর অর্থ আমি কুমিল্লা থেকে চিটাগং যাওয়ার পথে কত যুদ্ধ সইছি এবার বুঝেন। কোথায় মাহফিল ছিল? আচ্ছা, জোহরের নামাজের আজান হয়ে গেছে, আমি যেহেতু মুসাফের, আমি 1:30টায় নামাজে ঢুকবো, 1:30টায়। তো আমার আশেপাশ দিয়া অনেক ট্রাক গেল নাচতে নাচতে। 11 টাওয়ারে আমি মসজিদে ঢুকলাম, 1:27 বা 28 মিনিটে আমি জোহরের নামাজের জন্য চিটাগংয়ের এক রাস্তায়, হাটাজারির পরে বান্দরবনের এক রাস্তায় রাউজান, আমি আসরের নামাজ জোহরে মসজিদে ঢুকলাম। আমি খেয়াল করলাম কত গাড়ি এলো আর গেল, একটা গাড়িও জোহরের জন্য আর থামলো না। এবার আপনি বলেন, এটা কি নামাজওয়ালা খুশি না হালুয়াওয়ালা খুশি? আকলওয়ালা খুশি না অবুজ খুশি? জোহরের নামাজওয়ালা খুশি না জোহর ছাড়া খুশি? এবার বলেন, জোহর ছাড়া যে খুশি, আসর ছাড়া যে খুশি, এই খুশির ঠিকানা জান্নাত না জাহান্নাম? আর কোন যুক্তি দিলে আপনি বুঝবেন বিষয়টা?